বিএনপি একটি গণতন্ত্রের দল। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। বিএনপি কিন্তু জনগণের সাথে 17 বছর ছিল এবং জনগণ যেটা চায় বিএনপি সেটাই করে। সুতরাং বাংলাদেশকে নিয়ে কিন্তু বিভিন্ন দেশের এবং অভ্যন্তরীণ কিছু সমস্যা কুন্দল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এইটা একমাত্র একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই কিন্তু এই বহির্বিশ্বের সমস্যা কুন্দল এগুলো দূর করতে পারে। তাই বিএনপি একটা দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচিত যে কোনো সরকার বাংলাদেশের সমস্যাগুলো দূর করতে পারবে বলে বিএনপি বিশ্বাস করে। বাংলাদেশ একটি শান্তপ্রিয় দেশ। এই দেশের মানুষ শান্তপ্রিয় লোক চায়। তো বিগত দিনে যে স্বৈরাচার হাসিনা এই দেশকে খুব একটা বিপাকে ফেলে দিয়েছে। এখন আমরা চাই নতুন নির্বাচন দিয়ে ভালো সঠিক পথে যে পরিচালনা করতে পারবো। আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে গড়া আমরা যারা দল করি তারা দুর্নীতি করি না। কিছু সংখ্যক লোক তারা দুর্নীতি করে, নাম পড়ে বিএনপির। কিন্তু আমরা চাই না যে যারা দুর্নীতি করে বেড়ায় তাদের শাস্তি হোক, আর দেশের মানুষ সুষ্ঠুভাবে শান্তিভাবে চলাফেরা করুক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে বিগত স্বৈরা শাসকের আমলে অনেক নির্যাতন, জেল, হামলা মামলার শিকার হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে ছিল এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্দোলন সংগ্রাম এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে। সেই সৌভাগ্যে এই জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, স্বৈরাচার পতনের আগে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে এবং এই সিংহের উপজেলা সিংহের ও হরিরামপুরের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের নির্দেশে আমরা চারিগ্রাম ইউনিয়নে এই একটা ছাত্র আন্দোলন গড়ে তুলি। সেটা ছিল এই 3 আগস্ট। সেই 3 আগস্টে মানিকগঞ্জ জেলায় সর্বপ্রথম এক দফার আন্দোলন তৈরি করে এই চারিগ্রাম ইউনিয়ন থেকে। আর সেই আন্দোলনে চারিগ্রাম ইউনিয়ন থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে চারিগ্রাম ইউনিয়ন ছাত্রদল সেই ভূমিকা পালন করে এবং সেই নির্দেশ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং আমাদের সার্বক্ষণিকভাবে চারিগ্রাম ইউনিয়ন ছাত্রদলকে এই সুপরামর্শ এবং আন্দোলনে কিভাবে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করা যায় সে ব্যাপারে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাই আমাদের দিক নির্দেশনা দিয়েছে। এই 24-এর গণ আন্দোলনে কি বিএনপির অবদান ছিল না? বিএনপির অবদান ছিল। তো বিগত সময়ে যদি কিনা আজকে হাসিনা পালায় না যেত, যারা কিনা বিএনপির নেতৃত্বে রাজপথে গেছে, আমাদের মতো যারা জেল জুলুম খাটছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে কিন্তু বিএনপি দেখতো। তো সুতরাং কে নতুন আসলো, কে নতুন পিআর চাইলো, কে কিউআর চাইলো, সেদিকে আমাদের খেয়াল নাই। আর কেউ দাবি তো রাখতেই পারে। তাদের প্রতি আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে যে যারা কিনা আজকে নির্বাচনকে ব্যাহত করার জন্য পিআরের চাচ্ছে, তারা যদি কিনা সবার অধিকারে বিশ্বাস করে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি ব্যক্তিগতভাবে একা নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব, আমার সুযোগটাকে পিআর সেটা দেয়? আমার সুযোগ আমার জানা মতে আনুপাতিক হারে নির্বাচনে ব্যক্তিগতভাবে নির্বাচন করা যায় না, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে না। তো দলের বাইরে থেকে স্বতন্ত্র একজন বেশি যোগ্য হইতে পারে। জনগণকে যদি কিনা সেই অধিকার থেকে আমরা সরাই দিই, তাহলে তো ভাই একটা দেশ চলতে পারে না।